দাদা, এটা কি মাছ দাদা? মাছের সাথে নোংরা তো উঠছেই উঠছে, আবার মাছও উঠছে, যেটা একটু নোংরার কারণে। ও দাদা, কি মাছ উঠেছে দাদা? ও দাদা, কাজ হয়েছে তো। ধরে নাও ধরে নাও, নিয়ে নাও। মেড ইন জাপান। একদম দাদা, দাদা তো খুব খুশি আজকে। সেই খুশি আমি। নেট নেট। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে ফিরদৌস ফিশিং ভাইয়ের সাথে যাচ্ছি আমাদের এক সাবস্ক্রাইবের পুকুরে মাছ ধরতে। সে আমাদের SMS করেছিল যে তার পুকুরে একটু মাছ ধরে দেওয়ার জন্য। তো আমরা এখন বেরোচ্ছি। ফিরদৌস ভাই কিন্তু ছিপ টিপগুলো রেডি করছে, বেরিয়ে পড়বো এখনই। চলো। তো এখন সময় বিকেল 3টে, আর আমরা বেরিয়ে পড়েছি, সেই পুকুরে যাচ্ছি মাছ ধরতে। ফিরদৌস ভাই আছে আমাদের সাথে এখানে। চলো যাওয়া যাক, দেখা হচ্ছে পুকুরের ওখানে গিয়ে। তো আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে মাছ ধরতে যাব। স্পটে প্রায় চলে এসেছি, ওই সাইডটা স্পট। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এখনো 2 কিলোমিটার। এখান থেকে আর 2 কিলোমিটার পরে আমরা কিন্তু পৌঁছে যাব সেখানে। তো এই যে হচ্ছে দাদা, আমাদের সাবস্ক্রাইবার দাদা, এনার পুকুরে কিন্তু মাছ ধরতে ইনি ডেকেছেন। তো দাদা, মাছ কেমন হতে পারে? বড় বড় মাছ আছে। চলো চলো আমরা যাচ্ছি দাদার সাথে, এখন দেখা যাক। এই সামনের দিকেই বলছে পুকুরটা, কি পরিমাণ মাছ পাওয়া যেতে পারে, দেখা হচ্ছে সেখানে গিয়ে। তো আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ এই মাঠ দিয়ে সামনে গিয়ে দাদার পুকুরটা। এদিকের কিন্তু এই গ্রামের ভিউটা কিন্তু খুব সুন্দর। আর এই গ্রামটা কিন্তু একেবারে আমরা চলে এসেছি আজকে নদিয়া জেলার একেবারে সাইডে, নদিয়া জেলার শেষ প্রান্তে 24 পরগনার দিকে। গ্রামের নাম হচ্ছে দাসবেড়িয়া গ্রাম। এনার পুকুরে চলে এসে আজকে মাছ ধরতে। দাদা তো বললো প্রচুর পরিমাণে বড় বড় মাছ হতে পারে, দেখা যাক কি পরিমাণ মাছ হতে পারে। এদিকে নদিয়া আর বিল পার করলে উত্তর 24 পরগনা। আচ্ছা, আমরা নদিয়ার একেবারে শেষ প্রান্তে এসেছি আজকে মাছ ধরতে। তো ফাইনালি কিন্তু আমরা দাদার পুকুরের কাছাকাছি একদম চলে এসেছি। চলো দেখা যাক পুকুরটা কেমন বড় এবং কি পরিমাণ মাছ থাকতে পারে, সেটা দাদার কাছেই শুনবো। দাদা, এটাই কি আপনার পুকুর? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, পুকুরটা কত বিঘা? 6 বিঘা 6.5 বিঘা। 6 বিঘা পুকুরে কিন্তু মাছ ধরতে এসেছি, দাদারা বুঝতেই পাচ্ছেন। আর সাথে আছে কিন্তু ফিরদৌস ফিশিং। আমার নজর সবসময় মাছের দিকে। একদম, পুকুরটা দেখো, খুব সুন্দর ভিউ আছে পুকুরটা। পুকুরের একেবারে কানায় কানায় কিন্তু পানি। তো ফিশিং করার জন্য একটা ভালো জায়গা দেখতে হবে। এখন দাদা কোন জায়গাটা ফিশিংয়ের জন্য বেছে নেয় সেটাই দেখাবো। তো ফিরদৌস ভাই কিন্তু আজকে পুরো ব্যাগ নিয়ে চলে এসেছে মাছ ধরতে। ফিরদৌস ভাই ছিপটি বের করছে এবং প্রচুর পরিমাণে মশলাও নিয়ে এসেছে, সেগুলো বার করে নিচ্ছে। দাদা, মাছ কি পরিমাণ ধরবেন আজকে? মাছ যেমন খাবে তেমনই ধরবো। আচ্ছা, তো ওই পুকুরে মাছ এখন ধরা হবে, তার জন্য দাদা কিন্তু চার রেডি করছে। পুকুরটা দেখতেই পাচ্ছ কত বড় পুকুর। তো দাদা চারটা রেডি করছে। দাদা কী কী দিচ্ছেন চারে? চারে তো অনেক কিছুই দিচ্ছি। ও, প্রথমে দাদা কিন্তু মাটি দিচ্ছে, দিয়ে প্রচুর রকমের চার এনেছে, সব কোটোয় সব চার রয়েছে। তো দাদা কিন্তু এখন আমাদের মশলা মাখিয়ে নিচ্ছে। খুব সুন্দর কিন্তু মাছ, আজকে মাছ ধরার ইচ্ছা প্রচুর নাকি দাদা? বহুত বহুত ইচ্ছা। আর আমাদের সাবস্ক্রাইবার পুকুরে মাছ ধরতে আসি, তার মানে তো কিছু মাছ এখানে ধরতেই হবে। একটা মান সম্মানের ব্যাপার আছে না? একদম, মান সম্মানটাই তো বড়। তো দাদা কিন্তু এখন মশলা মাখিয়ে নিচ্ছে, মশলা মাখানো প্রায় শেষের দিকে। আমাদের রেডি হয়ে গেছে। দাদা কিন্তু চার এখন পুকুরে দিচ্ছে। কোন জায়গাটায় দাদা দেখি চারটা দেয়। আর মাছ ধরার জন্য দাদা এই স্পটটাই বেশি নিয়েছে। ও চারটা দিচ্ছে একেবারে, পুরো মাছের নাক বরাবর চলে গেছে। চারটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। মাছ পুকুরটা দেখতে পাচ্ছ অনেক বড়, কিন্তু চারটা ফেলেছে এখানে। দাদা সব মাছ কি এখানে আসবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মাছ গান শুনতে শুনতে মাছ দৌড়বে, একদম পাগল হয়ে যাবে। মাছের বড়শিতে বাঁধানোর জন্য দাদা কি একটা তৈরি করছে। এটা কি দাদা মানে খামির তৈরি করছো? টোপ টোপ। একদম টোপ তৈরি করছে। টোপের মধ্যেও কিন্তু দাদা প্রচুর রকমের মেডিসিন দিচ্ছে।
তো দাদা কিন্তু এখন ছিপ বের করে ফেলেছে, 500, 700 এরকম। ছিপ গোটাচ্ছে। কি দাদা ছিপ এই ছিপ দিয়ে ধরবেন আজকে? হুম, আচ্ছা, একদম। দাদা কিন্তু ফার্স্ট টোপটা এখন ফেলবে। তো ফার্স্ট টোপ রেডি করছে, একেবারে 4 বরাবর একদম ফার্স্ট টোপটা পড়বে। দাদা এই ছিপটা কত ফুট আছে? এটা এটা আছে তোমার 16 ফুট। 16 ফুটের ছিপ আজকে দাদা একটা নিয়ে এসেছে, আর একটা ছিপও এখানে নিয়ে এসেছে স্টক। যদি মাছ কেটে নিয়ে যায়। ফার্স্ট টোপ কিন্তু পড়ছে একেবারে, বড়শিতে কিন্তু খামের গাঁথা হয়ে গেছে। ফার্স্ট টোপ পড়লো, ফার্স্ট টোপে কিন্তু বড়শিতে ঠোকা দিয়েছে দাদা, টানছে কিছুতে বাঁধলো নাকি দাদা? কিসে একটা বেঁধে গেছে মনে হচ্ছে, দাদার পুকুরে মনে হচ্ছে কোনো একটা কিছু দেওয়া আছে, টানটা মিস হয়েছে। ও ঘাসে নিচেই ঘাস আছে মনে হচ্ছে, ঘাসে বেঁধে গিয়েছে, মাছটা মিস হয়ে গেল। ও দাদা আকাশের ভিউটা কি সুন্দর লাগছে আপনার সাথে, একবার তাকান এদিকে। ফেলার সাথে সাথে একেবারে টোপ দিচ্ছে। আর আজকের প্রথম মাছ শিকার হয়েছে দাদা, কি মাছ এটা? মনোপিয়া, আজকের প্রথম মাছ মনোপিয়া, একেবারে শিরা মাছ। মাছ কিন্তু সংগ্রহ অলরেডি হয়ে গেল। মাছ যাতে জীবিত থাকে সেই জন্য এভাবে রেখে দিচ্ছে দাদা। দেখিস ভাষায় না চলে যায় না, দেখিস। চলো এখন চলবে সেকেন্ড টোপ। দ্বিতীয় টানটা কিন্তু মিস হয়ে গেছে, হিট করেছিল দাদা সঠিক টাইম। আবার কিন্তু আর একটা মাছ উঠেছে, এটা আমাদের দ্বিতীয় মাছ। তো দাদা কিন্তু মাছটা নেটে রেখে দিচ্ছে। এই দাদার কিন্তু পুকুর, তো মাছ দুটো হয়ে গেছে। তো এর দাদা কিন্তু আবার একটা মাছ ধরে ফেলেছে। এটা কি দাদা রুই? দাদা কিন্তু একটা রুই শিকার করলো। এটা আমাদের 3 নাম্বার মাছ, এই পর্যন্ত 3টে মাছ হয়েছে। দাদা কিন্তু আবার একটা মাছ সংগ্রহ করেছে। নেট নেট নেট। সামনে নে, নেটটা সামনে নে। এখন চলছে আমাদের চতুর্থ টোপ পড়ানো, দেখা যাক এই টোপটায় কী মাছ আসতে পারে। দাদা কিন্তু আজকে ভালো হিট করছে শুরু থেকেই, মাছ একেবারে ফেলতে দিচ্ছে না, চারে প্রচুর পরিমাণে মাছ লেগেছে। একেবারে ফেলার সাথে সাথে টোপ দিচ্ছে চারে। দাদা কিন্তু এই রকম ছোট মাছ পর্যন্ত এই বড়শিতে তুলে আনছে, এটাই সব থেকে বড় বিষয়। এটা কিন্তু পঞ্চম মাছ। 5 নাম্বার মাছটা কি আসলে দাদা? জাপান। জাপানে পুঁটি আসলো 5 নাম্বারে। চলো, শুরু থেকে কিন্তু আজকে মাছের গুণটা ভালো। নেট নেট নেট। পাচ্ছ আমাদের যে চার করা হয়েছিল সেই চারে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চলে এসছে, একেবারে মাছ কিন্তু প্রচুর পরিমাণে নড়ছে। ফেলার সাথে সাথেই কিন্তু মাছ খেতে শুরু করে দিচ্ছে। বড়শিটা টানছি দেখো। ও দাদা কি পরিমাণ খাচ্ছে সেটা একবার দেখুন। ফলস, এই টানটায় কিন্তু মাছ আসলো না। প্রত্যেক টানেই যে মাছ আসবে এমন কোনো কথা নেই। দাদা আবারও ফেললো, দেখা যাক। মাছ ধরতে গেলে কিন্তু ধৈর্য দরকার, আর ধৈর্য ধরেই বসে থাকতে হবে। ফেলছে আর নেই, মানে ফেলার সাথে সাথে শ্যুট হচ্ছে। দাদা আবারও, এটা কি দাদা, এটা কি মাছ উঠলো আবার? জাপানে পুঁটি। আবারও জাপানে পুঁটি। জাপান পুকুরে যাবে বলছি। দাদা মাছ কেমন খাচ্ছে? ব্যাপক ব্যাপক, এত মাছ আমি আশা করিনি। একদম, দাদা তো পুকুরে একেবারে মাছ ছেড়ে রেখেছে প্রচুর পরিমাণে, তবে মাছটা একটু ছোট সাইজের খাচ্ছে। যদিও খাক, ছোট হোক কিংবা বড় হোক, মাছ তো মাছই। তো আবারও একটা মাছ কিন্তু ধরেছে দাদা, মাছটা আস্তে আস্তে ডাঙায় আনছে। কি মাছ দেখা যাক। ও দাদা, দাদা কি মাছ এটা? মনোপিয়া, এই সাইজের মনোপিয়া। একদম দাদা, সাইজ খুব সুন্দর শ্যুট হচ্ছে আজকে।
মাছ কিন্তু প্রচুর পরিমাণে খাচ্ছে আজকে। এটা আর আজকে শিরা মাছ। হ্যাঁ, পুকুরে একদম এরকম পরিমাণে মাছ না থাকলে মাছ ধরতে ভালো লাগে না। পিছনে আছে দাদা, নেটটা পিছনে রাখুন। আর এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডটা কিন্তু পুরো বিল এরিয়া, মানে বিলের পাশেই পুকুর, যত দূর দেখতে পাবে বিল। খুব সুন্দর একটা স্পট। তো চলে এসেছি মাছ ধরতে। আমাদের দাদা কিন্তু হাসছে, মাছ হলে তো ভালো লাগে, মনে খুশি দাদা। তো দেখা যাক পরের টোপে কী মাছ আসে। আবারও কিন্তু পরের টোপে টোপ ফেলতেই দিচ্ছে না, একদম এত পরিমাণে মাছ এখানে লেগেছে। মাথার উপর দিয়ে মাছ ঘুরছে। ও দাদা, আবারও মনোপিয়া, মনোপিয়া। চলো। এবারে মনে হচ্ছে বড় মাছ বাঁধিয়েছে নাকি দাদা? পানিতে মাছ থাকলে বোঝা যায় না কি মাছ হতে পারে। ও দাদা, মাছটা একদম কিন্তু ঘাটে এসে ছুটে গেল, কিছু করার নেই, ব্যাড লাক। আর যেমন মাছ খাচ্ছে মাছ তেমন হচ্ছে, আর তেমন কিন্তু ছুটে যাচ্ছে। কালীবস খেয়েছিল। আবারও কিন্তু একটা মাছ, কি মাছ এটা দাদা, কি নিচে জড়িয়ে গেল? মাছ আছে, মাছ আছে। মাছ আছে কিন্তু পুকুরের নিচে একটু নোংরার কারণে কিন্তু মাছ জড়িয়ে যাচ্ছে। দেখা যাক মাছটা আছে কি না। মাছ আছে, মাছ আছে। মাছ আছে কিন্তু নোংরার কারণে জড়িয়ে যাচ্ছে। আবারও সেই মাছ। খাবার না। ও দাদা, দাদা পুকুরে কি দিচ্ছেন দাদা আপনি? প্রত্যেক মাছের তো পেটে প্রচুর পরিমাণে খাবার। মৎস্য চাষ করতে গেলে কিন্তু এইভাবেই চাষ করতে হবে, মাছের গায়ে সবসময় খাবার থাকতে হবে, মাছের পেটে ভরপুর খাবার দরকার। আমাদের কিন্তু নেট প্রায় ভরেই গেছে, কিভাবে নেট নড়ছে তা একবার দেখো। মাছ প্রচুর পরিমাণে ধরা হয়ে গেছে, এখনও ধরবো। দেখা যাক আজকে কতটা মাছ সংগ্রহ করতে পারি, লাস্ট পর্যন্ত তোমাদের দেখাবো। আবার ফেললো দাদা, দেখা যাক এবার কি মাছ ওঠে। খাচ্ছে। ও দাদা, এটা কিন্তু কি দাদা, এটা কালীবস? কালীবস। রুইয়ের মতো লাগছে দেখতে। কালীবস। আচ্ছা, মাছ প্রচুর পরিমাণে লাফাচ্ছে, লাফায় আর যাই করো। ফিশিং ফিডারের হাতে পড়লে মাছ একদম কি হয়ে যায় দাদা? মাছ পুরো নরম হয়ে যায় একদম। এটা কিন্তু আবার একটা মাছ দাদা সংগ্রহ করে ফেলেছে, আবারও মনোপিয়া। এই মাছটা প্রচুর খাচ্ছে। কি এটা মনোপিয়া মাছেরই চার করেছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি দাদাকে আজকে মনোপিয়া ধরে দিতে এসছো? শুধু মনোপিয়া দরকার। চলো দেখা যাক। চারে প্রচুর পরিমাণে মাছ লেগেছে, আর সব রকমের মাছই লেগেছে, তো মনোপিয়ার ভাগটা একটু বেশি। মাছ কিন্তু প্রচুর। জাল কিন্তু নড়িয়ে ফেলছে। পরের টোপটা আবার ফেলেছে। বাঁধিয়েছে আবার একটা মাছ, নিচে প্রচুর পরিমাণে নোংরা। দাদা মাছ কি আছে? ও মাছ বেরিয়ে গেছে, টান দিচ্ছে মাছ বাঁধছে, কিন্তু নিচে নোংরার কারণে কিন্তু মাছ থাকছে না। দাদা কিন্তু এবার দাঁড়িয়ে শুট দিচ্ছে। ও দাদা দাদা দাদা, এটা কি মাছ দাদা? মাছের সাথে নোংরা তো উঠছেই উঠছে, আবার মাছও উঠছে, যেটা একটু নোংরার কারণে। ও দাদা, কি মাছ উঠেছে দাদা? দাদা রে। ও দাদা, কাজ হয়েছে তো। ধরে নাও ধরে নাও, নিয়ে নাও। মেড ইন জাপান। একদম দাদা, দাদা তো খুব খুশি আজকে। সেই খুশি আমি। নেট নেট। একটা মাছ বাঁধিয়েছে পুকুরে, প্রচুর পরিমাণে নোংরার কারণে কিন্তু মাছ আসতে পারছে না। ও দাদা আসতে কাছে এসো। ও দাদা, মাছ তো প্রচুর ভালোবাসা দিচ্ছে আজকে। আজকে ভালোবাসাই ভালোবাসা। একদম। তুমি বললাম মাছকে জামাই আদর করেছি, মাছ তো আসবেই। তাই আমি বলছিলাম কি মোটরসাইকেল নিয়ে গেল কেন? চলো, ও আজ মাঠে চলছে ফিশিং। ফিরদৌস ভাইয়ের খুব সুন্দর পরিমাণ মাছ হচ্ছে। ও ঠিক আছে দাদা। দাদা আবার একটা মাছ শিকার করলো, এটা কি মাছ? এটা আবার রুইয়ের বাচ্চা। মাছে দাদা কি চার দিয়েছিলেন, এত মাছ লেগেছে আজকে? আজকে মাছের পোলাও। দাদা চারে যে কি পরিমাণ মাছ আসে, আমরা আর কিছুক্ষণ থাকবো তারপর বেরিয়ে যাবো, না হলে আজকে মাছ প্রচুর পরিমাণে ধরা যেত।
বড় সাইজ মাছ তো হয়ে গেছে। এটা ঠিক, মাছ আমাদের ধরা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই যে আবারও ও মিস, প্রত্যেক বাড়ি যে মাছ হবে এমন কোনো কথা নেই, মিস হবে মাছ হবে। মাছের গাল ছিঁড়ে ও দাদা মাছের গাল ছিঁড়ে চলে এসেছে, যার কারণে এবার মিস হয়েছে। মানে বড়শিতে এত আল মাছ একেবারে মুনুকের বাচ্চা কি আরে মাছ মুনুকের বাচ্চা ছাড়ি রাখে ঘুরছে। একদম নিয়ে যাচ্ছে ওদিকে। ও মাছ এখানে তো সত্যি দাদা গান করছে আজকে, মাছ প্রচুর পরিমাণে মাছ হচ্ছে আজকে। মোটামুটি এইভাবে আর 1টা ঘন্টা ধরলে তো মাছ বাড়ি নিয়ে যাওয়া যাবে না দাদা, যেহেতু দাদার পুকুর, যেই পরিমাণ মাছ আমাদের দরকার সেই পরিমাণে ধরতে হবে, তার থেকে বেশি ধরা যাবে। ওর একটা শুট দিল, এটা কি জাপান বলতে বলতেই জাপানে পুরীর কথা হচ্ছিল। একদম। দাদা আর কতক্ষণ থাকবেন? রাস্তা তো বেরিয়ে যেতে হবে, আমরা কিন্তু 7 মিনিট নদিয়া জেলার একদম শেষ প্রান্তে আজকে মাছ ধরতে এসেছি, আর কিছুক্ষণ পর কিন্তু বেরিয়ে যেতে হবে। এই তো হয়ে যাবে। বেলা কিন্তু প্রায় ডুবে গেছে, আমরা আর কিছুক্ষণ পরে বেরিয়ে পড়বো। লাস্ট একবার ভিউটা দেখিয়ে দিই, প্রকৃতিটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে, ওপর দিয়ে বক উড়ে যাচ্ছে, আর এদিকটা বিল, আর এদিকটা কিন্তু সেই দাদার পুকুর, প্রায় 6-7 বিঘের উপরে পুকুর। এই বড় যদি পুকুরটাই, বেঁচে থাকি আবার একবার আসবো, পরে দেখা হবে নাকি? চলো এটা আমাদের লাস্ট স্টপ, দেখা যাক কি মাছ আছে লাস্ট স্টপে। ও তো লাস্ট স্টপটায় যেমন বলছিলাম যে এটা আমাদের লাস্ট স্টপ, আর লাস্ট স্টপে কিন্তু উঠে এসছে আবারও একটা মনোপিয়া। তো আমরা এখন বেরিয়ে যাব। দাদা পরিমাণে মাছের খাবার দিচ্ছে, এই পরিমাণ খাবারই মাছের দিতে হবে, তাহলে মাছ কিন্তু পুকুরে বাড়বে। দাদা কিন্তু ছিপ গোটাচ্ছে, এখন আমরা বেরিয়ে যাব। কি পরিমাণ মাছ ধরলাম সেটা একবার দেখাবো তোমাদের। কই দাদা একবার মাছটা, ও দাদা একেবারে এর ভিতরে তো একেবারে কালো কালো হয়ে গেছে। মাছ কিন্তু প্রচুর পরিমাণে ধরা হয়েছে, আর এই নেটে রাখা হয়েছিল। তো চলো এখন বেরিয়ে যাব। দাদা যদি আবার কোনো দিন ডাকে, দাদার ডাকে সাড়া দিতে আবার আসবো। আজকের ভিডিও এই পর্যন্তই, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।